দীর্ঘদিনের আন্দোলনে বিএনপির সাথী হিসেবে আছে শরিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে যে কয়টি আসন সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির বিদ্রোহীরা মাঠে রয়েছেন। বিদ্রোহীদের নিয়ে বিব্রত বিএনপি এবং তাদেরকে নিয়ে বিভাগে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে বিদ্রোহীদের তালিকা তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে তাদের একটি তালিকা প্রকাশও করা হয়েছে। কারা কারা এমন প্রার্থী রয়েছেন যারা নিজের দলকে ত্যাগ করে তারা বিদ্রোহী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, বা তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। এই অবস্থায় বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে ডাকা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যে খবরটি বিএনপির জন্য স্বস্তির একটি খবরে পরিণত হয়েছে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। পরে একটি ভিডিও বার্তায় তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। সৈয়দ একে একরামুজ্জামান বিএনপির অত্যন্ত হেভিওয়েট একজন নেতা ছিলেন। পরে আওয়ামী ঘনিষ্ঠতার জন্য তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর আবারও বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দিলেও এই আসনের জন্য তিনি এবার মনোনীত হননি, তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, মনোনয়নও কিনেছিলেন। তবে তারেক রহমানের নির্দেশে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে তিনি তার প্রার্থিতা সরিয়ে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সাপোর্ট দিবেন বলে জানান। ভিডিও বার্তাটিতে একরামুজ্জামান বলেন, 2004 সাল থেকে 20 বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকা তলে তিনি ছিলেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে দাখিলকৃত আমার প্রার্থিতা আমি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, যে কোনো পরিস্থিতিতে যেন আপনাদের পাশে থাকতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ বলে তিনি এই বক্তব্য শেষ করেছিলেন। সৈয়দ একে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে এর আগেও একাধিকবার প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থীর কাছে। এরপরে আসা যাক ঝিনাইদহ 4 আসনে। এই আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খান। ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন মুর্শিদা খাতুন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। আসনটিতে বিএনপির মিত্রদল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেকও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 30 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে এম এ খালেককে দল থেকে বহিষ্কার করা হয়। তবে বুধবার সন্ধ্যায় গুলশান বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এম এ খালেক। এই সাক্ষাতের ফলে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন সহ বিভিন্ন আসনে বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা শুরু হয়। দলটির নেতারা মনে করছেন এম এ খালেক সহ অনেক বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন এবং তারেক রহমানের নির্দেশ তারা মানবেন। নারায়ণগঞ্জ 2 আসন। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এই আসনে তার জোরালো প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দলটির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরকেও শুক্রবার গুলশান কার্যালয়ে ডেকে চেয়ারম্যান কথা বলেছেন বলে একটি নিশ্চিত সূত্র জানা যায়। তারেক রহমান তাকে বলে দিয়েছেন এই আসন থেকে তিনি যেন বিদ্রোহী হওয়ার ঘোষণা পরিত্যাগ করেন এবং প্রার্থিতা প্রত্যাহার করে নেন। মাদারীপুর 3 আসন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সৃষ্ট জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ রাজনৈতিক আনুগত্য রেখে আমি আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এরপরে আসা যাক সুনামগঞ্জ 4 আসন নিয়ে। এই আসনে মিজানুর রহমান চৌধুরী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। মিজানুর রহমান চৌধুরী তার ফেসবুকে দেওয়া বার্তায় তার আসনের ভোটারদের উদ্দেশ্য করে বলেছেন, আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে তার গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমত অবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবেন, কারণ ইতিমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তি লগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। তো দর্শক, এই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য। এই ভিডিওতে আমরা এরকম কিছু প্রার্থী সম্পর্কে কথা বলেছি যারা তারেক রহমানের নির্দেশে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছেন বা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।